বাংলাদেশে $1.5 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা সৌদি কোম্পানির। সৌদি আরবের কোম্পানি ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন বাংলাদেশে $1.5 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বিডার চেয়ারম্যান সিরাজুল ইসলাম। বাংলাদেশের দুটি কোম্পানির সঙ্গে যৌথভাবে এই বিনিয়োগ করবে তারা। এর মধ্যে দীপন ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে চট্টগ্রামে চিনি, সার ও বেভারেজ শিল্পে বিনিয়োগ করবে। তিতাস এন্টারপ্রাইজের সঙ্গে একটি বড় স্কেলে সিমেন্ট ফ্যাক্টরি স্থাপন করবে তারা। এর আগে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের পরিবহন মন্ত্রী প্রকৌশলী সালেহ বিন নাসের আল জাসেরের নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসেন। বিনিয়োগ সম্মেলনে অংশ নিচ্ছেন সৌদি বন্দর কর্তৃপক্ষের সভাপতি ওমর বিন তালাল হারিরি এবং সৌদি বিনিয়োগের ভাইস মিনিস্টার বদর ইব্রাহিম। ঢাকায় আসা সৌদি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আকোয়া পাওয়ার, ইঞ্জিনিয়ার ডাইমেনশন 2 LLC, রেড সি গেটওয়ে টার্মিনাল প্রভৃতি। গত বছর দৈনিক 3000 টন সিমেন্ট উৎপাদনের লক্ষ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা BCIC এর সঙ্গে যৌথভাবে বড় আকারের সিমেন্ট কারখানার প্রতিষ্ঠার ঘোষণা দেয় সৌদি ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনস। ভারত থেকে লাইমস্টোন এনে এই সিমেন্ট কারখানার প্রতিষ্ঠার কথা ছিল, যেখানে 700 কর্মসংস্থান সৃষ্টি হবে বলে সেই সময় BCIC জানিয়েছিল। এছাড়া গত বছর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড বা জেমকোর সঙ্গেও $3.50 কোটি বিনিয়োগ চুক্তি করে সৌদি আরবের এই কোম্পানিটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর শিল্পনগর পরিদর্শন করেছেন সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক্স মন্ত্রী ইঞ্জিনিয়ার সালেহ বিন নাসের আল জাসের। গতকাল সকালে বিশেষ হেলিকপ্টার যোগে তিনি চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত বাংলাদেশের প্রথম ও পরিকল্পিত শিল্পনগরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। অন্যদিকে তুরস্ক বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারপারসন হুলিয়া জেডিকের নেতৃত্বে 14 সদস্য বিশিষ্ট একটি বাণিজ্য প্রতিনিধি দল সোমবার ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দের ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা DCCI এর সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা সভায় যোগদান করে অভিমত ব্যক্ত করেছেন। 2019-20 অর্থ বছরে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $686.41 মিলিয়ন, যেখানে আমদানি ও রপ্তানি ছিল যথাক্রমে $233.41 এবং $453 মিলিয়ন। তবে 20-21 অর্থ বছরে তুরস্কে বাংলাদেশের রপ্তানির পরিমাণ $499.79 মিলিয়ন, যা প্রতিফলিত হয় যে তুরস্কে বাংলাদেশের রপ্তানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের অবকাঠামো, নির্মাণ, রেলওয়ে, নবায়নযোগ্য জ্বালানি, অটোমোবাইল, স্বাস্থ্যসেবা, মেডিকেল যন্ত্রপাতি, জাহাজ নির্মাণ, কৃষি এবং হোম অ্যাপ্লায়েন্স প্রভৃতি খাত বৈদেশিক বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় বলে উল্লেখ করে DCCI সভাপতি তুরস্কের উদ্যোক্তাদেরকে বাংলাদেশে আরও বেশি হারে বৈদেশিক বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। তুরস্কের মোট আমদানি মাত্র 0.21% বাংলাদেশ হতে নিয়ে থাকে এবং দুদেশের বাণিজ্য সম্প্রসারণে আরও বেশি হারে বাংলাদেশ হতে পণ্য আমদানির প্রস্তাব করেন। এছাড়াও দুদেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধিকল্পে বাংলাদেশ তুরস্ক বিজনেস কাউন্সিলের কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করা হয়। তুরস্ক বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারপারসন হুলিয়া জেডিক জানান, প্রয়োজনীয় যোগাযোগের অভাবে তুরস্কের উদ্যোক্তাদের নিকট বাংলাদেশের পরিচিতি বেশ কম। এমত অবস্থায় দুদেশের বাণিজ্য ও বিনিয়োগের টেকসই উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে তিনি তুরস্কের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সম্প্রতি তুরস্কে একটি বাংলাদেশ রিসার্চ সেন্টার স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান জানান, বাংলাদেশ 2041 সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং পৃথিবীর 10টি বৃহত্তম অর্থনীতি দেশের উত্তরণের লক্ষ্যে তুরস্ক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দুদেশের অভিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ করে বেসরকারি খাতের পার্টনারশিপ আরও সম্প্রসারণ করা প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের তথ্য প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস ও লাইট ইঞ্জিনিয়ারিং খাত বেশ সম্ভাবনাময় বলে উল্লেখ করে তুরস্কের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি তুরস্কের উৎপাদিত যন্ত্রপাতি বিশ্বমানের হলেও তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যে হওয়ায় বাংলাদেশের উদ্যোক্তাদের বেশি হারে তুরস্কের যন্ত্রপাতি আমদানি করতে পারে বলে মত প্রকাশ করেন। রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান জানান, তুরস্কের বেশ কিছু কোম্পানি ইতিমধ্যেই বাংলাদেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে এবং আগামীতে এই ধরনের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। তুরস্কের দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর বলেন, 2021 সালের প্রথম 9 মাসে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য গত বছরের তুলনায় 20% বৃদ্ধি পেয়েছে
এবং খুব দ্রুত বাংলাদেশ তুরস্কের বাণিজ্য $2 বিলিয়ন উন্নীত হবে।